আসসালামু আলাইকুম। আইপিএল 2025 আবারও মাঠে ফিরছে। কবে এবং কোথায় ফিরছে আমি এই কথাটা বলছি। বর্তমানে আইপিএলে কোনো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কোনো প্লেয়ার খেলতে আসবে না। কেন তারা খেলতে আসবে না? ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের কারণে তারা অনেকটা ভয়ে রয়েছে, তার জন্যই তারা আইপিএল খেলতে আসবে না। এখন অস্ট্রেলিয়ার প্লেয়ার যদি আইপিএল যদি না খেলতে আসে তাহলে এদের ঘাটতিটা কোনখান থেকে পূরণ করবে? বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্লেয়ার দিয়ে তাদের এই ঘাটতিটা পূরণ করবে। অপরদিকে দেখুন, দিল্লির প্লেয়ার মিচেল স্টার্ক তিনিও এই আইপিএল খেলতে আসবে না। তিনি তো অস্ট্রেলিয়ার প্লেয়ার, তিনি এই মুহূর্তে অনেক ভয়ে রয়েছে, তার জন্যই তিনি আইপিএল খেলতে আসবে না। নেক্সট টাইম আইপিএলে সুযোগ পেতে পারে মোস্তাফিজুর রহমান। কেন মোস্তাফিজুর রহমান সুযোগ পাবে? মোস্তাফিজুর রহমান দীর্ঘ 1 বছরে দিল্লির হয়ে খেলছে, তিনি আইপিএল খেলতে জানেন এবং বোঝেন, তার জন্যই দিল্লি তাকে মেসেজ দিয়েছে আইপিএল খেলার জন্য। এই কথা শুনে ইতিমধ্যে অনেক খুশি হয়েছে মোস্তাফিজুর রহমান। আরও দেখুন, হায়দ্রাবাদ অনেক চিন্তায় পড়েছে। হায়দ্রাবাদের ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স। প্যাট কামিন্স এখন যদি আইপিএল যদি না খেলতে আসে, এখান থেকে তাদের ক্যাপ্টেন থাকবে কে? ঈশান কিষান। ঈশান কিষানই ক্যাপ্টেন বেস্ট, এছাড়া আমি আর কোনো ক্যাপ্টেন দেখছি না। আপনাদের কি মনে হয় একটু কমেন্টে বলে দেবেন। অপরদিকে দেখুন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রোমারিও শেফার্ড, তারপর আরও অনেক খেলোয়াড় আছে, তারপর ম্যাক্সওয়েল, তারা যদি আইপিএল যদি খেলতে আসে তাদের এই ঘাটতিগুলো কে পূরণ করবে? তাহলে এই দেখুন, আইপিএলটা একেবারে বাজে হয়ে যাবে। বিসিসিআই আরও একটা কথা বলছে, অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার এখন কেন খেলতে আসবে না? তারা ইতিমধ্যে যুদ্ধের কারণে অনেক ভয়ে রয়েছে, তার জন্য এখন আইপিএলটা খেলতে আসবে না। বিসিসিআই বলেছে 16ই মে আবারও আইপিএল শুরু হবে পুনরায়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএল খেলতে আসবে না, তার জন্য আমাদের বড় একটা ক্ষতি হয়ে গেছে। এখান থেকে আমাদের শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্লেয়ার দিয়ে আমাদের এই কাজটা করতে হবে, এছাড়া আমরা আর কোনো প্লেয়ার দেখছি না।